আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে দেখাতে চলেছি ঈদ পরবর্তী সময়ে ঢাকা শহরের ব্যস্ততম কিছু রাস্তার অংশবিশেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না। আগামীতে নিত্য নতুন ভিডিও পেতে সাইফ সাদ 007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা করেছি আমি গত 28শে মার্চ শনিবার দুপুর 1টা থেকে 1:30টার ভিতরে। অথচ রাস্তার পরিবেশ দেখে মনে হচ্ছে সকাল 6টা থেকে 7টা বাজে। স্বাভাবিকভাবে ঢাকা শহরে 6টা থেকে 7টার সময় যারা রাস্তায় বের হন তারাই মূলত এই ধরনের নীরব পরিবেশ দেখতে পারেন। অল্প কিছু যানবাহন, অল্প কিছু মানুষের চলাচল। যে মানুষগুলো চলাচল করেন তারা মূলত সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে আসা যাওয়া করেন, বা কিছু ছাত্রছাত্রী কলেজ, বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গাগুলোতেই চলাচল করা বা আসা যাওয়া করা মানুষগুলোই সকাল 6টা থেকে 7টার মধ্যে চলাচল করে থাকে। সেই সাথে দেখা যায় বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদের সাথে থাকা লোকগুলা তারা কেউ বাসায় যাচ্ছে বা কেউ বাসা থেকে খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছে। বাম সাইডে দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল, প্রাইভেট, মাইক্রো দাঁড়িয়ে আছে তেলের অপেক্ষায়। সকাল 7টা থেকে 1টা পর্যন্ত দাঁড়িয়ে আছেন এনারা। আমি কথা বলে জেনেছি এনারা অনেকেই, বেশিরভাগ লোকই এসেছেন সকাল 7টায়। সামনে থেকে এক এক করে তেল নিচ্ছেন, গাড়ি বের হয়ে যাচ্ছে, পিছন থেকে গাড়ি সামনের দিকে আগাচ্ছে। এভাবেই চলছে বর্তমান বাংলাদেশের তেল বেচা কেনা কার্যক্রম। এক চরম ভোগান্তি আসলেই। তেল নিতেই যদি দিন শেষ হয়ে যায় তাহলে আর সারাদিনের কাজকর্ম কখনই বা করবেন। রাস্তাগুলো খুবই নীরব, অথচ এই ব্যস্ততম সড়কগুলোতে এমনি দিনগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতীয় যানবাহন এবং মানুষের উপচে পড়া ভিড় থাকে। কিছু পথ যেতে না যেতেই পড়তে হয় জ্যামের কবলে, অথচ সেই রাস্তাগুলো এখন ফাঁকা। কিন্তু যে কথাটা না বললেই নয়, এমন পরিবেশে বা এই নীরব রাস্তার যাতায়াতের ক্ষেত্রে আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার থেকে আমি জানি এই সময়টাতে একটু অলিগলি দিয়ে চলাচল করলেই ঘটে যায় ছিনতাই নামক এক বেদনাদায়ক দুর্ঘটনা। আমার জীবনেও এমন ঘটেছে। এই জন্যেই আমি আপনাদেরকে সাবধান করি, যারা এই ঈদ পরবর্তী সময়গুলোতে রাস্তায় চলাচল করবেন তারা একটু চোখ কান খোলা রেখে চলাচল করবেন এবং সাবধানে থাকবেন। কারণ একাকী খুব লম্বা সময়ের পথ যদি দেখেন জনমানবহীন, তাহলে সেই পথগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ নীরব পরিবেশের সুযোগটাই কাজে লাগায় কিছু ছিনতাইকারী। তারা এই সময়টাতেই মানুষদেরকে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নেয়। যাই হোক, সাবধানে থাকবেন। আমি মূলত পলাশীর মোড় থেকে শুরু করে নিউ মার্কেটের আশপাশ, তারপরে নীলক্ষেত, হাতিরপুল, কাঁচা বাজার, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ধানমন্ডির কিছু অংশ, এই সমস্ত জায়গাতেই আমি চলাচল করেছি এবং ভিডিও সংগ্রহ করেছি। যারা ভিডিও দেখছেন এবং রাস্তাগুলো চিনেন, দয়া করে কমেন্টে লিখে যাবেন কে কোন রাস্তার নাম বলতে পারেন। তো যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। তবে এখন রাস্তাঘাট কিছুটা হালকা মনে হলেও আগামী 2-3 দিনের ভিতরেই ঢাকায় প্রচুর লোকজন ঢুকবেন এবং আবার সেই যানজট, জ্যাম সহ প্রচুর পরিমাণে গাড়ির বিরক্তিকর হর্ন শোনা যাবে।
আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে পুনরায় দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।